আমরা যারা জনগণ আছি গ্রামে, তারা দুই সাইডটা বিপদ আপদের কথা জানাই আমরা সাংবাদিকদের কাছে। এরা যেন ঢাকায় হোক, বড় জায়গায় যেখানে এই কথাটা প্রতিফলন হইতে পারে সেইখানে তারা পৌঁছাবে। সেই সাংবাদিকদের যদি মার্কে ফেলাই দেয় যে দেশ, তো এই দেশ এখন কোন অবস্থায় আছে আমার ভয় হয় যে এই দেশে জনগণ আমরা বসবাস করতে পারবো কি না। আমাদের গাজীপুরে এক সাংবাদিক ভাইকে নির্মমভাবে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দিন দুপুরে 5 মিনিটের ভিতরে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করছে। আমরা এখন যে গভর্নমেন্ট আছে, আমরা তার কাছে আবেদন জানাই দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এইটার বিচার চাই। সৎ যে সাংবাদিক আছে তাদের কোনো নিরাপত্তা নাই। দেশের মানুষ আইন শৃঙ্খলা এতটা ভাঙা পড়ছে, প্রশাসনের যে পরিস্থিতি, তো সাধারণ মানুষ বলেন বা সাংবাদিক বলেন কেউই একটা ভালো পজিশনে নাই, পরিস্থিতিতে নাই। দেশে যদি প্রশাসন যদি দেশ কন্ট্রোলে না নিতে পারে, দেশে যে কোনো সময় দাঙ্গা লাগতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গুম করা হতো, এখনও যদি একইভাবে সেই হাসিনার সেই স্বৈরাচারী পথে দেশ চলে, তাহলে সংবাদকর্মীরাও স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করতে পারবে না এবং সাধারণ মানুষও এই ফেসিবাদীর রোষানলে আরও পিষ্ট হতে থাকবে। আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কামনা করি। সাংবাদিক খুন হয়ে যায়, সে দেশটা কোনো দেশ? এটা বললে হয়তো মানুষ কী ভাববে আমি জানি না, কিন্তু যদি সত্যিকারের বিচার করতে হয় তাহলে এটার কঠোর 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 বিচার হইতে হয়, যাতে দেশ অন্তত একটা দেশের একটা ছবি আসে যে হ্যাঁ এদেশে বিচার আছে, এদেশে ন্যায় বিচার আছে। এইভাবে থাকলে একটা সন্ত্রাসী দেশ হিসাবে পরিগণিত হবে আমার ধারণা এটা। এই সাংবাদিককে যারা হত্যা করেছে তাদের যদি বিচার হয় তাহলে অন্যান্য যারা যে এই সমস্ত কার্যে লিপ্ত হবে তারাও ভয়ে থাকবে এবং দেশের মঙ্গল হবে। আজকে একজন সাংবাদিককে হত্যা করেছে, কালকে আরেকজন সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো, কিভাবে দেখব, দেশের পরিস্থিতি কি, এটা সরকারের চিন্তা করা উচিত। আমরা চাই এদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক।